জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ভ্রান্ত এবং কুফুরি আকিদাসমূহ রেফারেন্স সহ নিম্নে পেশ করা হল। ১. মওদুদী বলেছে সমস্ত নবী গুনাহগার, তাফহিমাত ২য় খণ্ড ৫৭। ২. মওদুদী বলেছে নবী ও সাহাবীদের মধ্যে লোভ, লালসা, ঘৃণাবিদ্বেষ, কার্পণ্য, স্বার্থপরতা ও প্রতিহিংসা ছিল, যার ফলে উহুদ যুদ্ধে পরাজিত হয়েছেন। তাফহিমুল কুরআন ২য় খণ্ড ৬০ ও ৯৯ নং টিকা। ৩. কুরআন নাজিল হওয়ার ১০০ বছর পরে তা পরিবর্তন হয়ে গেছে। কুরআনের ৪টি মৌলিক পরিভাষা ১৪ ও ১৫। ৪. মওদুদী বলেছে আমাদের নবী তার রেসালাতের দায়িত্ব আদায়ে ভুল ত্রুটি করেছেন। তাফহিমুল কুরআন ১৯ খণ্ড ২৮৬ ৪ নং টিকা। কুরআনের ৪টি মৌলিক পরিভাষা ১১৮। ৫. নবী আলাইহিস সালামের মতো লম্বা দাড়ি রাখা বা অন্যান্য কর্ম নবী এর মতো করা মারাত্মক ধরনের বিদাত ও দ্বীনের বিপজ্জনক বিকৃতি। রাসায়েল ও মাসায়েল ১৮২। ৬. হাদিসের দ্বারা যদি বেশি কিছু অর্জিত হয় তবে সহি হওয়ার ধারণার ওপর দৃঢ় বিশ্বাস ইয়কিন রাখা যায় না। তরজুমানুল কুরআন ২৬৭ খণ্ড ২৬ সংখ্যা ৩। ৭. আল্লাহ পাকের বিধান অস্বীকার করে মওদুদী বলেছিল যে ক্ষেত্রে নর নারীর অবাধ মেলামেশা সেক্ষেত্রে জেনার কারণে আল্লাহ পাক উনার আদেশকৃত রজম শাস্তি প্রয়োগ করা জুলুম। তাখিমাত ২ ২৮১। নট অথচ জেনাকারীদের জন্য রজমের শাস্তি স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়েছেন। ৮. ফেরেশতা ওই জিনিস যাকে গ্রিক, ভারত ইত্যাদি দেশের মুশরিকরা দেবদেবী হিসেবে স্থির করেছে। তাজদিদ ও ইহয়ায়ে দ্বীন ১০। ৯. হযরত আদম আলাইহিস সালাম মানবিক দুর্বলতায় আক্রান্ত ছিলেন। তাফহিমুল কুরআন উর্দু ৩ ১২৩ মাস্ট সূরা রদ এর তাফসির অক্টোবর ১৯৬৬ প্রথম সংস্করণ। ১০. হযরত নূহ আলাইহিস সালাম চিন্তাধারার দিক থেকে দ্বীনের চাহিদা থেকে সরে গিয়েছিলেন। তাফহিমুল কুরআন ২য় খণ্ড ৩৪৪ তৃতীয় সংস্করণ ১৯৬৪। ১১. নবী হওয়ার পূর্বে হযরত মূসা আলাইহিস সালাম দ্বারা একটি কবিরা গুনাহ হয়েছিল। রাসায়েল ও মাসায়েল ১:৩১। ১২. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না, অতএব তিনি মানবিক দুর্বলতার বশীভূত হয়ে গুনাহ করেছিলেন। তরজুমানুল কুরআন ৮৫ সংখ্যা ২৩০ পৃষ্ঠা। তরজুমানুস সুন্নাহ ৩ ৩০৫। ১৩. কুরআনুল কারীম নাজাতের জন্য নয়, নিছক হেদায়েতের জন্য। তাফহিমুল কুরআন প্রথম খণ্ড ৩২১ পৃষ্ঠা। ১৪. হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পালনে সম্পূর্ণ অযোগ্য ছিলেন। তাজদিদ ও ইহয়ায়ে দ্বীন ২২। ১৫. হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উনার মাঝে স্বজনপ্রীতির বদগুণ বিদ্যমান ছিল। খেলাফত ও মুলকিয়াত ৯৯ পৃষ্ঠা। ১৬. হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে এমন কিছু কাজ করেছেন যাকে অন্যায় বলা ছাড়া উপায় নাই। খেলাফত এ মুলকিয়াত ১৪৬। ১৭. হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু স্বার্থবাদী, গনিমতের মাল আত্মসাৎকারী, মিথ্যা সাক্ষ্য গ্রহণকারী ও অত্যাচারী ছিলেন। খেলাফত ও মুলকিয়াত ১৭৩। ১৮. সাহাবাই কিরাম অনেকে মন গড়া হাদিস বর্ণনা করেছেন। তরজুমানুল কুরআন ৩৫ সংখ্যা। ১৯. হযরত দাউদ আলাইহিস সালাম তৎকালীন যুগে ইসরায়েলি সোসাইটি দ্বারা প্রভাবান্বিত হয়ে এক বিবাহিত যুবতীর উপর আসক্ত হয়ে তাকে বিবাহ করার জন্য তার স্বামীর নিকট তালাকের আবেদন করেছিলেন। তাফহিমাত ২ ২৪২ দ্বিতীয় সংস্করণ। নির্বাচিত রচনাবলী ২ ৭৩ আধুনিক প্রকাশনী প্রথম প্রকাশ ১৯৯১ ইংরেজি। ২০. হযরত দাউদ আলাইহিস সালাম উনার কাজের মধ্যে নফস ও অভ্যন্তরীণ কুপ্রবৃত্তির কিছুটা দখল ছিল। তাফহিমুল কুরআন উর্দু ৪ ৩২৭ পৃষ্ঠা। সূরা রদ এর তাফসির অক্টোবর ১৯৬৬ প্রথম সংস্করণ। ২১. রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ২৩ বছরের দায়িত্ব পালনে অনেক ত্রুটি বিচ্যুতি করেছেন। তাফহিমুল কুরআন ১৯তম খণ্ড ২৯০ পৃষ্ঠা। আব্দুল মান্নান তালিব অনুদিত। ২২. রাসূল না অতিমানব না মানবিক দুর্বলতা থেকে মুক্ত। তিনি যেমন খোদার ধনভাণ্ডারের মালিক নন, তেমনি খোদার অদৃশ্য জ্ঞানের অধিকারী বলে সর্বজ্ঞও নন। তিনি অপরের কল্যাণ বা অকল্যাণ সাধন তো দূরের কথা, নিজের কোনো কল্যাণ বা অকল্যাণ করতেও অক্ষম। সূত্র লন্ডনের ভাষণ সাইয়েদ আবু আলা মওদুদী, মুদ্রণে ওরিয়েন্টাল প্রেস ১৩ কারকুন বাড়ি লেন, ঢাকা। প্রথম মুদ্রণ ১১ অক্টোবর ১৯৭৬। ২৩. দজ্জাল কখন কোথায় আবির্ভূত হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়নি। তিনি দজ্জাল সম্পর্কে যা বলেছেন প্রকৃতপক্ষে তা তার কাল্পনিক ও অনুমান মাত্র। এ ব্যাপারে তিনি নিজেও সন্দিহান ছিলেন। সূত্র তরজুমানুল কুরআন। ২৪. আলেম ব্যক্তির জন্য তাকলিদ বা মাযহাব গ্রহণ কবিরা গুনাহ, বরং তার চেয়েও জঘন্য। ইসলামী রেনেসা আন্দোলন। ২৫. কোন নবী বা অলির মাজার জিয়ারাত করার উদ্দেশ্যে সফর করা হারাম। ইবনে তাইমিয়া, মওদুদী ও মোং আব্দুর রহিম। ২৫. কুরআন বুঝার জন্য কোনো তাফসিরের প্রয়োজন নেই, একজন দক্ষ প্রফেসরই যথেষ্ট। তানকিহা ৩১২ পৃষ্ঠা। ২৬. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবের
মধ্যে যে বিশেষ সাফল্য অর্জিত হয়েছে তার কারণ এটাই ছিল যে তার ভাগ্যে আরবের উত্তম মানবীয় বুঝি জোটেছিল। তিনি যদি সাহসহীন, দুর্বল ইচ্ছাশক্তি সম্পন্ন অযোগ্য মানুষের দল পেতেন, তারপরও কি এ সাফল্য অর্জন হতো? তাহরিকে ইসলামী কি আখলাকি বুনিয়াদি, পৃষ্ঠা 17। ইসলাম কোনো ধর্ম নয় বরং জিহাদের নাম। নামাজ কোনো ইবাদত নয় বরং জিহাদের ট্রেনিং। নামাজের হাকিকাত মওদুদি। এমন আকীদা কি কোনো মুসলিম ব্যক্তি পোষণ করতে পারে? এরা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? এরা পবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করছে যুগ যুগ যাবৎ। এই কুলাঙ্গার ও ভণ্ডদের প্রতিহত করা মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদের এদের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। ভালো লাগলে আমার MNK পেজে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ। জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ভ্রান্ত এবং কুফুরি আকীদাসমূহ রেফারেন্স সহ নিম্নে পেশ করা হল। 1 মওদুদী বলেছে সমস্ত নবী গুনাহগার, তাফহিমাত 2 খণ্ড 57। 2 মওদুদী বলেছে নবী ও সাহাবীদের মধ্যে লোভ, লালসা, ঘৃণা, বিদ্বেষ, কার্পণ্য, স্বার্থপরতা ও প্রতিহিংসা ছিল, যার ফলে উহুদ যুদ্ধে পরাজিত হয়েছেন। তাফহিমুল কুরআন 2 খণ্ড 60 ও 99 নং টিকা। 3 কুরআন নাজিল হওয়ার 100 বছর পরে তা পরিবর্তন হয়ে গেছে। কুরআনের 4টি মৌলিক পরিভাষা 14 ও 15। 4 মওদুদী বলেছে আমাদের নবী তার রেসালাতের দায়িত্ব আদায়ে ভুল ত্রুটি করেছেন। তাফহিমুল কুরআন 19 খণ্ড 286 4 নং টিকা। কুরআনের 4টি মৌলিক পরিভাষা 118। 5 নবী আলাইহিস সালামের মতো লম্বা দাড়ি রাখা বা অন্যান্য কর্ম নবী এর মতো করা মারাত্মক ধরনের বিদাত ও দ্বীনের বিপজ্জনক বিকৃতি। রাসায়েল ও মাসায়েল 182। 6 হাদিসের দ্বারা যদি বেশি কিছু অর্জিত হয় তবে সহি হওয়ার ধারণার ওপর দৃঢ় বিশ্বাস ইয়কিন রাখা যায় না। তরজুমানুল কুরআন 267 খণ্ড 26 সংখ্যা 3। 7 আল্লাহ পাকের বিধান অস্বীকার করে মওদুদী বলেছিল যে ক্ষেত্রে নর নারীর অবাধ মেলামেশা, সেক্ষেত্রে জেনার কারণে আল্লাহ পাক উনার আদেশকৃত রজম শাস্তি প্রয়োগ করা জুলুম। তাহিমাত 281। নোট অথচ জেনাকারীদের জন্য রজমের শাস্তি স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়েছেন। 8 ফেরেশতা ওই জিনিস যাকে গ্রিক, ভারত ইত্যাদি দেশের মুশরিকরা দেবদেবী হিসেবে স্থির করেছে। তাজদিদ ও ইহয়ায়ে দ্বীন 10। 9 হযরত আদম আলাইহিস সালাম মানবিক দুর্বলতায় আক্রান্ত ছিলেন। তাফহিমুল কুরআন উর্দু 3 123 মাস্ট সূরা রদ এর তাফসির অক্টোবর 1966 প্রথম সংস্করণ। 10 হযরত নূহ আলাইহিস সালাম চিন্তাধারার দিক থেকে দ্বীনের চাহিদা থেকে সরে গিয়েছিলেন। তাফহিমুল কুরআন 2 খণ্ড 344 তৃতীয় সংস্করণ 1964। 11 নবী হওয়ার পূর্বে হযরত মূসা আলাইহিস সালাম দ্বারা একটি কবিরা গুনাহ হয়েছিল। রাসায়েল ও মাসায়েল 1:31। 12 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না, অতএব তিনি মানবিক দুর্বলতার বশীভূত হয়ে গুনাহ করেছিলেন। তরজুমানুল কুরআন 85 সংখ্যা 230 পৃষ্ঠা। তরজুমানুস সুন্নাহ 3/305। 13 কুরআনুল কারীম নাজাতের জন্য নয়, নিছক হেদায়েতের জন্য। তাফহিমুল কুরআন প্রথম খণ্ড 321 পৃষ্ঠা। 14 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পালনে সম্পূর্ণ অযোগ্য ছিলেন। তাজদিদ ও ইহয়ায়ে দ্বীন 22। 15 হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উনার মাঝে স্বজনপ্রীতির বদগুণ বিদ্যমান ছিল। খেলাফত ও মুলকিয়াত 99 পৃষ্ঠা। 16 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে এমন কিছু কাজ করেছেন যাকে অন্যায় বলা ছাড়া উপায় নাই। খেলাফত এ মুলকিয়াত 146। 17 হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু স্বার্থবাদী, গনিমতের মাল আত্মসাৎকারী, মিথ্যা সাক্ষ্য গ্রহণকারী ও অত্যাচারী ছিলেন। খেলাফত ও মুলকিয়াত 173। 18 সাহাবাই কিরাম অনেকেই মন গড়া হাদিস বর্ণনা করেছেন। তরজুমানুল কুরআন 35 সংখ্যা। 19 হযরত দাউদ আলাইহিস সালাম তৎকালীন যুগে ইসরায়েলি সোসাইটি দ্বারা প্রভাবান্বিত হয়ে এক বিবাহিত যুবতীর উপর আসক্ত হয়ে তাকে বিবাহ করার জন্য তার স্বামীর নিকট তালাকের আবেদন করেছিলেন। তাফহিমাত 2/242 দ্বিতীয় সংস্করণ। নির্বাচিত রচনাবলী 2/73 আধুনিক প্রকাশনী, প্রথম প্রকাশ 1991 ইংরেজি। 20 হযরত দাউদ আলাইহিস সালাম উনার কাজের মধ্যে নফস ও অভ্যন্তরীণ কুপ্রবৃত্তির কিছুটা দখল ছিল। তাফহিমুল কুরআন উর্দু 4/327 পৃষ্ঠা। সূরা রদ এর তাফসির অক্টোবর 1966 প্রথম সংস্করণ। 21 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরের দায়িত্ব পালনে অনেক ত্রুটি বিচ্যুতি করেছেন। তাফহিমুল কুরআন 19তম খণ্ড 290
পৃষ্ঠা, আব্দুল মান্নান তালিব অনুদিত। 22 রাসূল না অতিমানব না মানবিক দুর্বলতা থেকে মুক্ত। তিনি যেমন খোদার ধনভাণ্ডারের মালিক নন, তেমনি খোদার অদৃশ্য জ্ঞানের অধিকারী বলে সর্বজ্ঞও নন। তিনি অপরের কল্যাণ বা অকল্যাণ সাধন তো দূরের কথা, নিজের কোনো কল্যাণ বা অকল্যাণ করতেও অক্ষম। সূত্র লন্ডনের ভাষণ, সাইয়েদ আবু আলা মওদুদী, মুদ্রণে ওরিয়েন্টাল প্রেস, 13 কারকুন বাড়ি লেন, ঢাকা। প্রথম মুদ্রণ 11 অক্টোবর 1976। 23 দজ্জাল কখন কোথায় আবির্ভূত হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়নি। তিনি দজ্জাল সম্পর্কে যা বলেছেন প্রকৃতপক্ষে তা তার কাল্পনিক ও অনুমান মাত্র। এ ব্যাপারে তিনি নিজেও সন্দিহান ছিলেন। সূত্র তরজুমানুল কুরআন। 24 আলেম ব্যক্তির জন্য তাকলিদ বা মাযহাব গ্রহণ কবিরা গুনাহ, বরং তার চেয়েও জঘন্য। ইসলামী রেনেসা আন্দোলন। 25 কোন নবী বা অলির মাজার জিয়ারাত করার উদ্দেশ্যে সফর করা হারাম, ইবনে তাইমিয়া, মওদুদী ও মোং আব্দুর রাহিম। 25 কুরআন বুঝার জন্য কোনো তাফসিরের প্রয়োজন নেই, একজন দক্ষ প্রফেসরই যথেষ্ট, তানকিহা 312 পৃষ্ঠা। 26 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবের মধ্যে যে বিশেষ সাফল্য অর্জিত হয়েছে তার কারণ এটাই ছিল যে তার ভাগ্যে আরবের উত্তম মানবীয় বুঝি জোটেছিল। তিনি যদি সাহসহীন, দুর্বল ইচ্ছাশক্তি সম্পন্ন অযোগ্য মানুষের দল পেতেন, তারপরও কি এ সাফল্য অর্জন হতো? তাহরিকে ইসলামী কি আখলাকি বুনিয়াদি পৃষ্ঠা 17 ইসলাম কোনো ধর্ম নয় বরং জিহাদের নাম, নামাজ কোনো ইবাদত নয় বরং জিহাদের ট্রেনিং, নামাজের হাকিকাত। মওদুদী এমন আকীদা কি কোনো মুসলিম ব্যক্তি পোষণ করতে পারে? এরা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? এরা পবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করছে যুগ যুগ যাবৎ। এই কুলাঙ্গার ও ভণ্ডদের প্রতিহত করা মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদের এদের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন।